হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন আগামীকাল থেকে শুরু হবে। আবেদন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে এসে তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এই অ্যাকাউন্ট তৈরি করাটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, কারণ চূড়ান্ত ধাপের আবেদন করতে, আবেদন ফি প্রদান করতে এবং কোন কলেজে কতগুলো আসন রয়েছে, আবেদন করতে কোন কলেজে কত জিপিএ লাগবে, এগুলো দেখার জন্য অ্যাকাউন্টটা বেশ কার্যকরী হবে। তো আজকের এই ভিডিওতে অ্যাকাউন্ট তৈরি করার সঠিক নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে আবেদন করার সময় তোমার কোনো ধরনের প্রবলেম না হয়। আরেকটা রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখো, এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে এক্সআই ক্লাস অ্যাডমিশন রিলেটেড এই স্মার্ট ভর্তি সিস্টেমের নতুন ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপনার কি অ্যাকাউন্ট নাই। যেহেতু তোমাদের কোনো শিক্ষার্থীরই অ্যাকাউন্ট করা নাই, এ কারণে সাইন আপ অপশনে প্রথমে ক্লিক করবে। সাইন আপ অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে তোমার এডু আইডির জন্য আবেদন করতে হবে। এডু আইডির জন্য আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে। নির্বাচন করুন অপশনে ক্লিক করলে তিনটা অপশন তুমি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে বোর্ড স্টুডেন্টস রয়েছে, যারা ঢাকা বোর্ড, রাজশাহী বা কুমিল্লা এই বোর্ডগুলো থেকে উত্তীর্ণ হয়েছ, মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছ বা টেকনিক্যাল বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছ, তোমরা বোর্ড স্টুডেন্ট এটা সিলেক্ট করবে। যারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করেছো, তোমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করবে। আর যারা অন্যান্য সার্টিফিকেটধারী যারা আছে, তোমরা নিচেরটা সিলেক্ট করবে। তো বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করার পরে এরপরে বাম সাইডে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাকে দিতে হবে। যেমন বোর্ডের এখানে নির্বাচন করে ক্লিক করলে প্রত্যেকটি বোর্ডের তথ্য তুমি দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার বোর্ড যেটা সেটি সিলেক্ট করে দিতে হবে। কেউ চট্টগ্রাম বোর্ড থেকে পাস করেছো, কেউ ঢাকা বোর্ড থেকে, কেউ বা যশোর বোর্ড থেকে, যে বোর্ড থেকে পাস করো না কেন সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। যারা মাদ্রাসা থেকে পাস করেছো, তোমরা মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করবে। টেকনিক্যাল বোর্ড থেকে যারা করেছো, তোমরা টেকনিক্যাল বোর্ডটা সিলেক্ট করবে। ঠিক আছে, এরপরে তোমার পাশের সাল দিতে হবে। যারা 2024 সালে এসএসসি পাস করেছো, তোমরা 2024 দিবে। যারা 2023 অথবা যারা 2022 যেটা তুমি পাস করো না কেন সেই সালটা দিয়ে দিবে। এরপরে তোমাকে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিতে হবে। রোল নাম্বার এগুলো কমপ্লিট করার পরে এখানে একটা ম্যাথ আসবে, দেখতে পাচ্ছ 9+2, এরকম তোমার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে। এই ম্যাথটি সলভ করার পরে এখানে ফলাফল লিখলে আরও বেশ কয়েকটি তথ্য তোমাকে দিতে বলবে। যেমন এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, ধর্ম নির্বাচন করতে হবে। নির্বাচন করে ক্লিক করলে তুমি দেখতে পারবে তোমার ধর্ম যেটা সেটি সিলেক্ট করবে। এরপর জন্ম তারিখ দেওয়া থাকবে। তারপর তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। তোমার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরে কোনোভাবে ভুল করা যাবে না। ঠিক আছে, সেম একই মোবাইল নম্বর নিচে দিয়ে দিতে হবে। এরপর জন্ম নিবন্ধনের নম্বর তুমি দিয়ে দিবে। জন্ম নিবন্ধনের নম্বর চাইলে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই, তবে দেওয়া উচিত। যাদের আছে তোমরা দিয়ে দিবে। এরপর জমা দিন অপশনে ক্লিক করবে। এরপরে তোমাকে একটা এডু আইডি দেওয়া হবে। উদাহরণ হিসাবে এখানে একটা এডু আইডি দেখানো হচ্ছে। আর তুমি যে মোবাইল নাম্বার দিয়েছো ওইখানে একটা ওয়ান টাইম ইউজ করা পাসওয়ার্ড তোমাকে দেওয়া হবে। ওই ওয়ান টাইম ইউজের পাসওয়ার্ডটা এবার তোমাকে দিয়ে সাইন ইন করতে হবে, অর্থাৎ লগ ইন অপশন যেটা দেখতে পাচ্ছ এইখানটাতে ক্লিক করতে হবে। এরপরে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ একটু আগে যে এডু আইডি তুমি পেলে সেই এডু আইডি দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা তোমার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এবার সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে তোমাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য কি কি করণীয় দেখতে পাচ্ছ যে এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। কমপক্ষে 8 অক্ষরের দীর্ঘ হতে হবে। কমপক্ষে একটি চিহ্ন থাকতে হবে, যেমন এই চিহ্নগুলোর যে কোনো একটা থাকতে হবে। কমপক্ষে তোমার একটি সংখ্যা থাকতে হবে এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে। কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং উভয় পাসওয়ার্ড মিলতে হবে। সো এই হচ্ছে তোমার পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট। এগুলো অনুযায়ী তুমি এখানে একটা পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড সেট করবে। এরপর সেম একই পাসওয়ার্ড নিচেই দিয়ে দিবে। এবার জমা দিন অপশনে ক্লিক করতে হবে। জমা দিন অপশনে ক্লিক করলে ঠিক এরকমটা দেখানো হবে এবং গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার ড্যাশবোর্ড যেটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরকমভাবে তোমার ড্যাশবোর্ডটা ওপেন হবে। ড্যাশবোর্ডের মধ্যে বাম সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান।
এই কলেজ অনুসন্ধানে যদি ক্লিক করো তাহলে কোন কলেজে কতগুলো আসন রয়েছে, এর সাথে কোন কলেজে আবেদন করতে তোমার কেমন জিপিএর রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে সেটাই তুমি দেখতে পারবে। আমি আগামীকাল যখন আবেদন শুরু হবে তোমাদেরকে দেখিয়ে দিব বিস্তারিত বিষয়গুলো। ওকে, এরপর আবেদনের যে সেকশন রয়েছে এখানে 3টা অপশন রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ আবেদন ফি জমা দিন অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমার আবেদন ফি জমা দিতে হবে। সেখানে কিছু নিয়ম রয়েছে, নিয়মটা আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেইন করে দেখিয়ে দিয়েছি। তারপর আগামীকাল যখন আবেদন শুরু হবে তোমাদেরকে দেখিয়ে দিব। এরপর তুমি আবেদন আপডেট করতে পারবে, অর্থাৎ এখান থেকেই তোমাকে আবেদনটি করতে হবে, ঠিক আছে, এবং আবেদন দেখতেও পারবে। তো যাই হোক, এরপরে রয়েছে নির্বাচন, পেমেন্টস, ইতিহাস, এগুলো দেখতে পারবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে, যখন আবেদন শুরু হবে তোমাদেরকে হাতে কলমে আমি দেখিয়ে দিব সবগুলো বিষয়। সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।